মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের ঘনঘটা। একটি অতর্কিত মিসাইল হামলা, আর তাতেই নড়েচড়ে বসেছে পুরো বিশ্ব। সৌদি আরবের বুকি থাকা আমেরিকার একটি অত্যন্ত সুরক্ষিত সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে এই মিসাইল। আর সবচেয়ে অবাক করা বিষয় হল, এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের ৫টি বিশেষ সামরিক বিমান। স্বাগতম গল্প ইউটিউব চ্যানেলের নতুন একটি এপিসোডে। আজকের ভিডিওতে আমরা জানব কেন আমেরিকার এই ৫টি বিমানকে টার্গেট করা হলো, এর পেছনে লুকিয়ে থাকা আসল কৌশল কী, আর এই ঘটনা কি মধ্যপ্রাচ্যে নতুন কোনো বড় যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। চলুন শুরু করা যাক। ঘটনাটি ঘটেছে সৌদি আরবের রাজধানী রিয়াদের দক্ষিণে অবস্থিত প্রিন্স সুলতান এয়ারবেসে। ২০১৯ সালের পর থেকে এই ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক শক্তির অন্যতম প্রধান কেন্দ্র। পারস্য উপসাগরীয় অঞ্চলে নজরদারি রাখা, আকাশ প্রতিরক্ষা এবং দ্রুত সামরিক অভিযান চালানোর জন্য এই ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু সম্প্রতি একটি মিসাইল হামলায় এই ঘাঁটিতে পার্ক করে রাখা ৫টি মার্কিন সামরিক বিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যদিও এখনও পর্যন্ত কোনো মার্কিন সেনা নিহত হওয়ার খবর পাওয়া যায়নি, কিন্তু সুরক্ষিত একটি ঘাঁটির ভেতরে এমন হামলা পেন্টাগনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এখন প্রশ্ন হল, ঘাঁটিতে তো অনেক যুদ্ধবিমানই ছিল, তাহলে এই নির্দিষ্ট ৫টি বিমানকেই কেন টার্গেট করা হলো? কারণটা শুনলে আপনিও অবাক হবেন। ক্ষতিগ্রস্ত হওয়া এই ৫টি বিমান সাধারণ কোনো ফাইটার জেট নয়। এগুলো হল এরিয়াল রিফিউলিং ট্যাঙ্কার বা মাঝ আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান। ভাবুন তো, একটি ফাইটার জেট বোমবর্ষণ করতে যাচ্ছে, কিন্তু তার জ্বালানি ফুরিয়ে আসছে। তখন কি হবে? আধুনিক যুদ্ধ বিমানগুলো খুব বেশি জ্বালানি বহন করতে পারে না, ফলে দূরের কোনো দেশে হামলা করতে গেলে তাদের বারবার ঘাঁটিতে ফিরে আসতে হয়। আর ঠিক এই জায়গাতেই জাদুর মতো কাজ করে ট্যাঙ্কার বিমান। এগুলো অনেকটা উড়ন্ত পেট্রোল পাম্পের মতো। KS-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার বা পেগাসাসের মতো এই বিমানগুলো মাঝ আকাশে থাকা অবস্থাতেই যুদ্ধ বিমান, বোমারু বিমান বা নজরদারি বিমানকে তেল সরবরাহ করতে পারে। এই প্রক্রিয়াটিকে বলা হয় এয়ার টু এয়ার রিফিউলিং। এই ট্যাঙ্কারগুলো আছে বলেই মার্কিন যুদ্ধ বিমানগুলো হাজার হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে অনায়াসে হামলা চালাতে পারে। সামরিক ভাষায় তাই এদের বলা হয় ফোর্স মাল্টিপ্লায়ার। সামরিক বিশ্লেষকদের মতে এই ট্যাঙ্কার বিমানগুলোর উপর হামলা কোনো সাধারণ ঘটনা নয়। এর পেছনে রয়েছে গভীর এক মাস্টার প্ল্যান। আপনারা জানেন, গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ইরান ভৌগোলিকভাবে অনেক বড় একটি দেশ এবং এর সামরিক স্থাপনাগুলো অনেক গহীনে অবস্থিত। কোনো বাহিনী যদি দূর থেকে ইরানে হামলা চালাতে চায়, তবে তাদের যুদ্ধবিমানগুলোকে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। আর সে কাজের জন্য এই ট্যাঙ্কার বিমানগুলো অপরিহার্য। তাই বিশ্লেষকরা মনে করছেন, শত্রুপক্ষ খুব সুকৌশলে আমেরিকার এই উড়ন্ত পেট্রোল পাম্প বা ট্যাঙ্কার বিমানগুলোকে টার্গেট করেছে। উদ্দেশ্য একটাই, আমেরিকার দীর্ঘ পাল্লার অভিযানে ডানা ছেটে দেওয়া। ট্যাঙ্কার না থাকলে মার্কিন যুদ্ধবিমানগুলোর পক্ষে দূরবর্তী কোনো দেশে গিয়ে হামলা চালানো অনেক কঠিন হয়ে পড়বে। আফগানিস্তান বা ইরাক যুদ্ধে এই ট্যাঙ্কার বিমানগুলোই আমেরিকার হয়ে গেম চেঞ্জারের ভূমিকা পালন করেছিল। আর এখন সেই গেম চেঞ্জারগুলোর ওপরই হামলা হলো। এই ঘটনা প্রমাণ করে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য কতটা নাজুক। সামান্য একটি স্ফুলিঙ্গ থেকেই যে কোনো মুহূর্তে জ্বলে উঠতে পারে যুদ্ধের দাবানল। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, এই ঘটনা কি মধ্যপ্রাচ্যের ধ্বংসাত্মক কোনো সংঘাতের ইঙ্গিত দিচ্ছে, নাকি এটি কেবল স্নায়ুযুদ্ধেরই একটি অংশ মাত্র? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানান। মধ্যপ্রাচ্যের রাজনীতি এবং বিশ্বের চমকপ্রদ সব ঘটনা নিয়ে আরও ভিডিও দেখতে আমাদের গল্প ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।